কেউ টাকা চাইবেও না, তুমি চাইলেও দিতে পারবে না। কয়েক বস্তা টাকা আনলেও কেউ নিবে না, ধরবে না, ছুবে না। ইনশাল্লাহ এইটা তো করেছি আমি, এই জায়গাটা তৈরি করেছি। এবার এই জায়গাটার নাম হচ্ছে এটিএম, যা সততার চাদর উড়ানো। বললাম যে আমাকে মানুষ ভালো বলুক আর খারাপ বলুক, আমি তো আমাকে চিনি, আমি তো জানি কি করছি আমি। এর চেয়ে বড় আর কি হতে পারে? আমার পক্ষে তো এটা কোনোদিন সম্ভব না। আজকে অনেকে আসছে বলো স্যার দেখেন তো এখানে কোনো বান্ডিল আছে কিনা। একটা জায়গা থেকে আমাকে জানানো যে আমার স্টুডেন্টরা গেছে এটিএম এর, স্যার অমুক জায়গায় 35 লক্ষ টাকা প্যাকেজ, এক জায়গায় 32 লক্ষ টাকা প্যাকেজ, আরেক জায়গায় 27 লক্ষ টাকা প্যাকেজ, এত লক্ষ টাকা। সে তোর কনফিউশন, এটিএম সে তার 60,000 টাকাতে কেমন করে। ভিসা হলে কানাডাতে এটিএম এর মাত্র একটা সার্ভিস চার্জ দিতে হয়, কারণ ভিসাটা সম্পূর্ণ বিনা পয়সা আমরা করি, আমরা কোনো সার্ভিস চার্জ আগে নিই না। এবং ভিসা হলে মাত্র 60,000 টাকা, ভিসা মানে কিছুই না। এখন বলো স্যার ওখানে বলছে 32 লাখ 35 লাখ, তো এটিএম কেন 60,000 টাকায় করে? লাখ তো নয়, 60,000, তা ভিসা মানে কিছুই না। এই জন্যই পার্থক্যটা। আমার তো ভিতরে কোনোদিনই ইচ্ছা করে না যে বিএমডব্লিউতে চড়তে হবে, আমার ভিতরে কোনোদিনই ইচ্ছা করে না যে হ্যারিয়ারে চড়তে হবে, আমি তো কোনোদিনই এটা আশা করি না যে আমাকে একটা মার্সিডিজে চড়তে হবে। কখনই আমার আশা নাই, কখনো আমার ইচ্ছা করে না। ওই ইচ্ছাটাতে ঘুরি বলে, ইচ্ছা করে না, ওটা অপচয় করতে চাই না। এই জন্য যে যেখান থেকে আছেন চেষ্টা করেন আগে প্রথমে আইএলটিএস করেন। যদি যেতে না পারো তাদেরকে বলবো তুমি এখন ইন্টার পরীক্ষা দিয়েছো, পাশ করেছো, তুমি আইএলটিএস করো, 6.5 7 পাও। যদি তারপরে দেখো তোমার টাকা নাই, হচ্ছে না, তো চাইলে চলে যাও। চাইলে 100% স্কলারশিপ দিচ্ছে, সাউথ কোরিয়াতে 70% দিচ্ছে, 75% দিচ্ছে, 50% তো মিনিমাম। এবং তাও তুমি পারছো না, ঠিক আছে, তুমি একটা তো কাজ করতে পারো, ইংলিশ তোমার শেখা হয়ে গেছে, আইএলটিএস পর্যন্ত হয়ে গেছে, তুমি ইংলিশ কিছু জানো, এরপরে তুমি ফ্রিল্যান্সিং শুরু করে দাও। কারণ আইএলটিএস এর মধ্যে আছে লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, সবগুলো ফ্রিল্যান্সিং এর কাজে লাগবে, সারা জীবনে কাজে লাগবে। বিদেশে যেতে পারলেও কাজে লাগবে, না পারলেও কাজে লাগবে। আশা করি তুমি আজকে এই এতগুলো কথার মধ্যে তোমার সব চাওয়া পাওয়া অ্যান্সারের মধ্যে পেয়ে গেছো। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলো কালকে আমার সাথে দেখা করার জন্য। এবার এখনই শুরু করো, যারা দূরে আছো আইএলটিএস শুরু করো এখনই, অনলাইনে, কাছে থাকলে অফলাইনে। অনলাইন থেকে অফলাইনে আসা যায় যদি কখনো মনে হয় যে বুঝতে কম পারছো বা বুঝতে ভালো করে পারছো না বা কিছু সমস্যা হচ্ছে, অফলাইনে চলে আসো। তোমাকে তো আলাদা